এদিকে বাংলাদেশের সংকট না কাটলেও আজ থেকে ফিলিং স্টেশনগুলোতে থাকছে না রেশনিং পদ্ধতি। ফলে আগের নিয়মে বিক্রি হবে পেট্রোল, ডিজেল ও অকটেন। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজধানী বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হবেন সহকর্মী এবং খুলনা থেকেও আমাদের সঙ্গে সহকর্মী যুক্ত হবেন। আমরা শুরুতে চলে যাব রাজধানী বিজয় সরণি এলাকায়। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ শফিক। শফিক, আগের নিয়মে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা, গ্রাহকরা কি বলছেন এবং আজ ফিলিং স্টেশনগুলোতে ভিড় রয়েছে কিনা? শাড়িকে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল এবং বড় বড় কাভার্ড ভ্যান সহ বড় যে যানবাহনগুলো রয়েছে সেগুলো দীর্ঘ সারি রয়েছে। আজকে থেকে রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার কথা এবং গতকালকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকে সকালের মধ্যে বা সকালের দিকে একটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। এবং সড়ক পরিবহন মন্ত্রী তিনিও বলেছিলেন যে গণপরিবহনে কিন্তু এই রেশনিং পদ্ধতি উঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই যে সময়ের মধ্যে বা ক্রয় সীমা নির্ধারণ করে দেওয়া, এই বিষয়টি কিন্তু আজকে থেকে আর থাকছে না। তবে এই বিষয়ে একটি বিষয় কিন্তু স্পষ্ট নয় যে মোটরসাইকেল এই রেশনিংয়ের আওতা মুক্ত থাকবে কি না, সেটি কিন্তু এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে তাদের কাছে আমরা জানার চেষ্টা করেছি, তারাও কিন্তু বলতে পারছেন না যে আসলে মোটরসাইকেলের আওতামুক্ত কিনা, অর্থাৎ তারা আসলে পর্যাপ্ত তেল পাবেন কিনা। তবে পাম্পে আমরা দেখেছি যে বিজয় সরণি সহ বেশ কিছু পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে। তবে কিছু কিছু অভিযোগ রয়েছে যে আসাদ গেট, কল্যাণপুর ওই দিককার যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু বড় বড় কাভার্ড ভ্যান বা যাদের পর্যাপ্ত তেল প্রয়োজন তারা কিন্তু তেল পাচ্ছেন না। এছাড়া আসলে সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানি সংকট নেই দাবি করা হচ্ছে এবং যারা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কোনো ধরনের সংকট নেই, তারপরেও কেন আসলে ঢাকার রাজধানীর যে পাম্পগুলো রয়েছে সব পাম্পে তারা কেন তেল পাচ্ছে না, এই বিষয়টি সরকার যদি নজরদারির আওতায় আনতো তাহলে আসলে তাদের জন্য ভালো হতো। কিছুদিন আগে আমরা একটি সিদ্ধান্তের কথা জানতে পেরেছিলাম যে আসলে এই মোবাইল যে কোর্ট সেটি পরিচালনা করার একটি বিষয় কিন্তু ছিল। তবে সেই মোবাইল কোর্ট পরিচালনা আসলে বাস্তবে আমরা কিন্তু মাঠ পর্যায়ে ঘুরে দেখতে পাইনি যে খুব বেশি তৎপরতা রয়েছে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। বিভিন্ন পাম্পে আসলে এখন পর্যন্ত মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু অনেক বেশি। তারা যেহেতু ঈদ সামনে, সেই ঈদকে সামনে রেখে আসলে তাদের দূর দূরান্তে এবং অনেকটা দূরের পথ পাড়ি দিতে হবে, সেজন্য তাদের জ্বালানি তেলের প্রয়োজন। তবে সেই জ্বালানি তেল সংকট কাটাতে আসলে সরকার উদ্যোগী হচ্ছে এবং এই সংকট আসলে বেশি দিন থাকবে না, কেননা সবাই কিন্তু ঢাকা ছাড়বে। তখন ঢাকা ছাড়ার পরে 2-1 দিনের মধ্যে এই সংকট ঢাকায় থাকবে না বলে সবাই মনে করছেন। শফিক, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, আপনিও ফিলিং স্টেশনে আছেন, কি অবস্থা দেখছেন খুলনার? খুলনায় যে জ্বালানি তেলের সংকট বা রেশনিং পদ্ধতি সেটি কিন্তু এখনো সমাধান হয়নি। আমরা দেখেছি গতকাল যারা ট্যাঙ্গলরি মালিক সমিতির সদস্যরা ছিল, তেল পরিবেশকরা ছিল, তাদের একটি দাবি ছিল যে এই রেশনিং পদ্ধতিটি উঠিয়ে দিয়ে স্বাভাবিকভাবে তেলটি দেওয়ার যে প্রক্রিয়া সেটি দাবিতেই কিন্তু গতকাল আমরা দেখেছি খুলনার যে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেই ডিপো থেকে তারা তেল উত্তোলন বন্ধ রেখেছিলেন। এবং গতকাল রাতে আমরা দেখেছি ঢাকায় যে মন্ত্রণালয়ে যে আলোচনার মাধ্যমে নতুন যে সিদ্ধান্ত এসেছে রেশনিং পদ্ধতি বাতিল করা হবে এমন একটি আশ্বাসে তারা কিন্তু আজকে সকাল থেকে তেলের যে ডিপোগুলো রয়েছে সেখান থেকে তেল উত্তোলনটি স্বাভাবিক রাখার কথা বলেছিলেন। তবে আমরা সকাল থেকেই দেখছি যে খুলনার ফিলিং স্টেশনগুলোতে যেমন তেল দেওয়া হচ্ছে না, ডিপো থেকেও কিন্তু যে যারা তেল পরিবেশ সমিতির মালিকরা রয়েছে এবং ট্যাঙ্ক লরি শ্রমিক এবং মালিকরা তারা কিন্তু তেল উত্তোলন করছে না। তারা যেটি বলছেন, রাতে সিদ্ধান্ত হলেও সকালে তারা ডিপোতে গিয়ে যে রেশনিং পদ্ধতির বাইরে যে তেল যেই পরিমাণ চাহিদা তারা চাচ্ছেন সেটি পাচ্ছেন না। আমরা কয়েকজন ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা সকালবেলা ডিপোতে গিয়েছেন এবং তারা যখন 6000 লিটার তেলের চাহিদা দিয়েছেন তখন তাদেরকে 2000 লিটার তেল দেওয়া হবে কিন্তু বলা হয়েছে। এই কারণেই এখন পর্যন্ত তারা
তেল তোলার সিদ্ধান্তে যায়নি। আমরা যতক্ষণ জানতে পেরেছি এখন পর্যন্ত খুলনার যে ডিপোগুলো রয়েছে সেখানে আলোচনা চলছে মালিক এবং শ্রমিক পক্ষদের সাথে, যারা তেল সরবরাহকারী তাদের সাথে আলোচনা চলছে এবং আলোচনা শেষে হয়তো বা নতুন একটি সিদ্ধান্ত আসতে পারে খুলনা প্রেক্ষাপট থেকে যে তারা তেল সরবরাহ আজকে করবেন কিনা। যেহেতু গতকালকেও তারা তেল উত্তোলন করেননি এবং আজকেও তেল উত্তোলন হচ্ছে না সকাল থেকে, যেহেতু 8টা থেকে তেল উত্তোলন শুরু হয়, এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত খুলনার 3টা ডিপো থেকে একটা থেকেও তেল উত্তোলন শুরু হয়নি। এ কারণে খুলনার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে তেল পাচ্ছেন না সকাল থেকে। যেহেতু আজকে কর্মদিবস, অনেকেই এসেছেন, গাড়ি নিয়ে আসছেন, মোটরসাইকেল নিয়ে আসছেন, তারা কিন্তু সেই যে কাঙ্ক্ষিত তেল সেটি নেই। আমরা দেখছি ফিলিং স্টেশনগুলোতে যে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে তেল নেই, এবং যারা এই ফিলিং স্টেশনগুলোতে আসছেন তাদের কিন্তু আমরা দেখছি কর্তৃপক্ষ বলছে 11টার পরে পাম্পগুলোতে আসতে বলছেন। 11টার পর যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের মধ্যে থেকে তারা তেল দিবেন কিনা সেটি কিন্তু জানাবেন, এবং সব মিলে বলা যায় যে কিছুক্ষণ পরে হয়তো বা সেই আলোচনার মধ্য দিয়ে সঠিক একটা সিদ্ধান্ত আসতে পারে। তো আমার কাছে খুলনা থেকে ফিলিং স্টেশনের যে তেলের সর্বশেষ এই ছিল। সজল, ধন্যবাদ আপনাকে।